কেউ ভুলিনি যে আমাদের বোন ডাক্তার অভয়া আরজি করে 2 বছর আগে ডিউটিরত অবস্থায় তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। 2 বছর আজকে পূর্ণ হলো, আজকে 9ই আগস্ট, এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি বেসরকারি হাসপাতাল, ডাক্তারবাবুরা, আধিকারিকরা, নার্স, ওয়ার্ড বয়, যারা যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, সবার কাছে আমাদের এই আর্জি ছিল, অভয়ার ঘটনা যেন আগামী দিন আর না হয়, অভয়ের মতো ঘটনা। আর অভয়ের স্মৃতিতে তাকে যে আমরা ভুলিনি, 2 মিনিট 11টা থেকে 11:02 নীরবতা পালন করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। এবং আজকে আসানসোল জেলা হাসপাতালে এসে সমস্ত ডাক্তারবাবু, নার্স, নার্সিং স্টাফ, সিএমওএইচ স্যার, আমাদের সুপার সাহেব, সবারকে নিয়ে একসাথে আমরা এই 2 মিনিট নীরবতা পালন করলাম। যেদিন ঘটনাটা ঘটেছে, যখন ভোরবেলায় আমরা জানতে পারলাম, এবং সেই সারাদিনের যে ঘটনা, আমি, সজল ঘোষ মহাশয় এবং কৌস্তব বাগচি মহাশয়, আমরা অভয়ার পরিবারের সাথে, তার বাবা মার সাথে এবং তার নিথর দেহর সাথে আমরা সেই রাত্রে ছিলাম। আমি অভয়ার স্মৃতিতে একটা কবিতা লিখেছি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে, হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে, আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার, আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে।